আল হেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা খাতমে মেসকাত শরীফ উপলক্ষে বিশেষ সেমিনার। আল হেরা মুজাদ্দেদিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা খাতমে মেসকাত শরীফ উপলক্ষে বিশেষ সেমিনার। মদিনাবাগ, বালিদাঘাটা, নারাবুনিয়া, সুন্দরবনের এলাকায় ইসলামিক দ্বীনি শিক্ষার উচ্চমানের শিক্ষা কেন্দ্র জামিয়া ফতেহিয়া মাদ্রাসা এলাকার বিশিষ্ট ইসলামিক স্কলার ও বিশিষ্ট লেকচারার ও শিক্ষাবিদ এবং ধর্মগুরুদের উপস্থিতিতে বিশেষ দোয়া ও ইসলামিক কনফারেন্স অনুষ্ঠিত হলো। খাতমে মিসকাত শরীফ উপলক্ষে বিশেষ দোয়ার মধ্য দিয়ে সমাপ্ত করলেন। এছাড়াও বিশেষ সংবর্ধনার মধ্য দিয়ে পালন করলেন। উপস্থিত ছিলেন পীরজাদা শরীফুল আমিন সাহেব, পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী, পীরজাদা সৈয়দ মাহতাব হোসেন, ডক্টর রুহুল আমিন, মুফতি আব্দুল মান্নান নাদবি, মুফতি আবু বক্কর সাহেব, মাদ্রাসার মুহতামিম মুফতি ইউনুস আলী ফতেহি, বিশিষ্ট শিক্ষাবিদ শাহজাহান মল্লিক সাহেব, বিশিষ্ট রাজনৈতিকবিদ আব্দুর রহমান শাহজি সহ সকল আমিন ওলামা, ইমাম, মুয়াজ্জিন সকলেই উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চাঁদের হাটের মতো। জীবনতলা থেকে হামিদুল গাজীর রিপোর্ট, লাইভ নিউজ 66। গত কয়েক মাস আগে আমাদের মেসকাত শরীফ চালু হয়েছিল। আজকে মেসকাত শরীফ আমাদের এখানে খতম হলো। খুব খুশির খবর। বিশেষ করে আমাদের নাদবি সাহেব আছেন, আরও সব শিক্ষকরা আছেন, আর আমাদের যিনি মাদ্রাসার পরিচালক আমাদের জানাব মৌলানা ইউনুস সাহেব ভাই আছেন। আগামী রোজার পরেই ইনশাল্লাহ আমরা বুখারী শরীফ চালু করব, ইনশাল্লাহ এই আশা রাখি আমরা। এই মিডিয়ার মাধ্যমে কম বেশি অবগত হবেন যারা দেখবেন যে আজকে এই ছোঁয়া নিয়ে এটা নারাবুনিয়া, হ্যাঁ, একটা ফাঁকা জায়গা ছিল। আজকে সেই জায়গায় আমাদের জানাব, আমার খুব কাছের মানুষ জানাব মৌলানা মুফতি ইউনুস ভাই, তেনার প্রচেষ্টা এবং সকলের সহযোগিতায় আজকে সুন্দর একটা মাদ্রাসা দাঁড় করিয়ে একের পর এক যিনি ধাপটা এগিয়ে যাচ্ছে। আজকে মেসকাত শরীফ খতম করা হয়েছে। আগামীতে আমার ভাই বললেন যে রোজার পরে ইনশাল্লাহ বুখারী শরীফ চালু করা হবে। আপনারা সকলে দোয়া করবেন, আর আপনাদের সকলকে মিডিয়ার মাধ্যমে বলবো যে মাদ্রাসার দিকে একটু খেয়াল রাখবেন। কেন মানে সকলের সহযোগিতায় কিন্তু একটা ছেলের কাছে শিক্ষা যায়। পাশাপাশি আমি দোয়া করি আপনারা যারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন আখিরাতে যেন নাজাতের রাস্তা করে দেয়। আজকে তো খুবই ভালো লাগছে এবং খুবই আনন্দিত যে একদিকে ফুরফুরা শরীফের যারা যাদের ওসিলায় আজ বাংলা, আসাম ইসলাম এবং তথা ইসলামের যে আভ্যন্তরীণ আধ্যাত্মিক যে ছড়িয়েছে তাদেরই বংশধর, তাদেরই আলাউলাদ এখানে এসেছেন। এবং অপরদিকে বাংলার জ্যোতি যিনি হাদিসুল হাফেজ যাকে বলা হয়, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি হুজুরের পৌত্র, তিনিও এসেছেন। এছাড়া এই বাংলার যারা দিকপাল আলেম, দিকপাল মুহাদ্দিস, দিকপাল মুফাসসির, তারাও আলহামদুলিল্লাহ সকলে এসেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য যারা আছেন আমি সকলের নাম হয়তো এই মুহূর্তে নিতে পারছি না। বিশেষত আমার প্রাণপ্রিয় শিক্ষক তিনি আব্দুল মান্নান নাদবি সাহেব হুজুর, তিনি আছেন। এরকম বহু শিক্ষক এসেছেন। আলহামদুলিল্লাহ তাদের উপস্থিতিতে আমি খুশি এবং আমি চাই এটা তাদের এই খুশিটাকে যেন আল্লাহ যেন একেবারে এই মাদ্রাসার শেষ যেটা একটা সিলেবাস, শেষ যেটা একটা ক্লাস, সেই বুখারী ক্লাস যেন তাদের এই আনন্দময় সময়টাকে ওই আনন্দে রূপান্তরিত করেন। আগামী বছর যেন আল্লাহ এখান থেকে আজকে মিশকাত খতম হয়েছে, আগামী যেন বুখারী খতম হয়। তার জন্য আমি সমস্ত যারা এই মিডিয়ার মাধ্যমে দেখছেন আপামর জনসাধারণ মুসলমানদের কাছে, নেককার দাতাদের কাছে আমি অনুরোধ করব তারা এই মাদ্রাসার দিকে খেয়াল রাখতে এবং এই মাদ্রাসার দিকে যদি তারা একটু হাত বাড়িয়ে দেন মহব্বতের, ইনশাআল্লাহ তাদের সহযোগিতায় আগামীতে ছাত্রদেরকে থাকার কষ্টটা দূর হয়ে যাবে এবং ক্লাসটা যে বুখারী খুলবো সেটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুগম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন তাদের ওসিলায় কবুল করে নেন। আমরা খুব গর্বিত আজকের আমাদের এই বালিদাঘাটা মদিনাবাগে আজকের এটা সুন্দর যে মেসকাত খতম হলো। আজকে এই মেসকাতে বিভিন্ন পশ্চিমবঙ্গের বা আমাদের জেলা প্রত্যেক তাবর যারা শিক্ষাবিদ তারা আজকে হাজির হয়েছিল। আমরা ধন্যবাদ সবাইকে এবং প্রশাসন এবং মিডিয়া বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাবো। এত বড় একটা সুন্দর অনুষ্ঠানে তারা আমাদের কাছে উপস্থিত হয়েছে এবং সাফল্য মণ্ডিত করেছে। আগামী দিনে যেন আমরা আরও এরকম ভালো অনুষ্ঠান করতে পারি, আপনারা সবাই সহযোগিতা করবেন।